বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বদেশে ফিরলেন ত্রিপুরার দুই বাসিন্দা। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর অবশেষে মুক্তি পেয়ে স্বদেশের মাটিতে ফিরলেন ত্রিপুরার দুই বাসিন্দা অজিত বিশ্বাস ও সমীর দাস। সোমবার সকাল প্রায় 11টা নাগাদ খোয়াই জেলার পখরমুড়া সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেয়। খোয়াই মোহনপুরের গোপালনগর এলাকার বাসিন্দা দুই ব্যক্তি গত বছর সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছিলেন। সেই সময় তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাবাস শুরু হয়। বাংলাদেশের আদালত প্রাথমিকভাবে তাদের 28 দিনের কারাদণ্ড দিয়েছিল, কিন্তু প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতার কারণে সেই মেয়াদ দীর্ঘ 1 বছরে গিয়েও ঠেকে। এই সময় তারা বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। মোহনপুর মহকুমা প্রশাসন ও জেলা শাসক দপ্তরের নিরন্তর প্রচেষ্টায় বিষয়টি দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আসে। দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর অবশেষে আইনি জট কাটিয়ে তাদের মুক্তি সম্ভব হয়। পখরমুড়া সীমান্তে মোহনপুর মহকুমা প্রশাসনের উপস্থিতিতে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অজিত ও সমীরকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে পরিবারের আনন্দের জোয়ার বয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও বিএসএফের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নথিপত্রে নামের অমিল থাকার কারণে আরও একজন ভারতীয় নাগরিক এখনও বাংলাদেশে বন্দী রয়েছে। তাকে খুব শীঘ্রই ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এই ঘটনায় খোয়াই জেলায় স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হলেও সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এডিশনাল সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মোহনপুর সাব ডিভিশন। আমাদের মোহনপুর সাব ডিভিশনে গোপালনগর একটা জায়গা আছে, সেখানে যে আমাদের বর্ডার ফেন্সিংয়ের যে গেট ছিল, সেই গেট দিয়ে আমাদের যে গোপালনগরের একজন বাসিন্দা, বাকি দুজন রানীর খামার বাড়ি ওদের, ওরা আমাদের হেড অফ ফেন্সিং যে ওদের জায়গা ছিল কৃষি জমি, সেখানে ওরা গিয়েছিল কৃষি জমিতে নিজের। তো সেখান থেকে ওদেরকে যে বিডিআর ছিল তারা ধরে নিয়ে যায়। তো তারপর আমরা যখন খবর পাই বিষয়টা, আমরা জিএ পলিটিক্যালের সাথে যোগাযোগ করি ফ্রম থ্রু ডিএম অফিস। সেখান থেকে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ হয়, সেখান থেকে তাদের রিলিজের বিষয়টা আজকে আসে। তো আজকে তাদেরকে বিডিআর বা বিজেপি যেটাই বলেন, ওরা আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। ওদের নামটা বলুন। নামটা হলো একজনের অজিত বিশ্বাস এবং সমীর দাস, দুজনকে ওরা ছেড়েছে। আর একজন এখনও রয়েছে ওদের কাস্টডিতে। ওনার একটু ডকুমেন্টেশনের প্রবলেম আছে, ওনার নাম বিভিন্ন কাগজপত্রে একটু অন্যরকম। ওই বিষয়টা আমরা ভেরিফাই করে আবার পাঠিয়ে দেবো, তারপর ওনারটাও হয়ে যাবে। স্যার কোথায়, কোন জায়গা দিয়ে তাদেরকে রিকভারি করলেন? মোহনপুর গোপালনগর না, পাহাড়মুড়া দিয়ে তাদেরকে রিলিজ করা হয়েছে। মানে খোয়াই পখরমুড়া দিয়ে? হ্যাঁ, খোয়াই পখরমুড়া দিয়ে। কতদিন আসিল স্যার বাংলাদেশে? এটা প্রায় এত না, আরো কম, 1 বছরেরও কম হবে। এখন তাদের কি করা হবে? আমাদের কাছে যা খবর আছে স্যার, ওদের 28 দিন সাজা হয়েছিল। তো দীর্ঘ 28 দিন সাজার পরে আজকে প্রায় 1 বছর ধরে এখানে, এটা বিষয়টা যদি একটু ক্লিয়ার। এই বিষয়টা একটু দেখে বলতে হবে, এটা আমার জানা নেই। এখন তাদের কি করা হবে? এখন তো তাদেরকে তাদের পরিবারের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।